কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, কিন্তু আমাদের দেশের পুরনো ইতিহাস আর ঐতিহ্যগুলো যেন চরম অযত্নে আর অবহেলায় দিনের পর দিন ধুলোয় মিশে যাচ্ছে। আজ আপনাদের নিয়ে যাব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে, যেখানে চোখের সামনেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো এক বিশাল জমিদার বাড়ি। এক সময়ের রাজকীয় এই কুলু বাড়ির বর্তমান করুণ দশা দেখলে আপনারও মন কেঁদে উঠবে। চলুন জেনে আসি কেমন আছে এই প্রাচীন অট্টালিকা। এটা রায়বাড়ি বা বাবুবাড়ি বলে জানে আর কি। মিরুখালী জমিদার বাড়ি বলে সবাই চেনে এক নামে। ওই যে বললাম প্রায় ৩০০ বছরের মতো। কালের বিবর্তনে এখনও হচ্ছে সেই স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আমাদের এই বাড়িটা। মানে বলতে পারেন যে মিরুখালী মঠবাড়িয়া বা অত্র অঞ্চলের এটা একটা গর্ব আমাদের বাড়িটা, এবং সবাই বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে আসে, সবাই উৎসুকজনতারা এখানে আসে, দেখতে আসে। ইতিহাস ঘাটলে জানা যায় 1835 থেকে 1840 সালের দিকে বৃন্দাবন চন্দ্র রায় নামের এক ব্যক্তি বরিশালের বাবুগঞ্জ থেকে এসে এই মিরুখালী গ্রামে বসতি করেন। শুরুতে সাধারণ চুনের ব্যবসা করলেও পরে তিনি বিশাল নারকেল তেলের কারখানা গড়ে তোলেন। তার কারখানার তেল বজ্র নৌকায় করে সোজা চলে যেত ভারতের কলকাতায়। তখন আস্তে আস্তে সে ব্যবসা বাণিজ্য করতো। প্রথম দিকে ব্যবসা বাণিজ্যতে ব্যাপকভাবে প্রসার লাভ করছে তার ব্যবসা, এবং ব্যবসাটা ছিল কলকাতা তখন রাজধানীর সাথে ব্যবসা ছিল। ব্যবসার সুবাদে ইংরেজ বণিকদের সাথে তার এমন দারুণ খাতির জমে ওঠে যে সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি বিশাল এক জমিদারিও পত্তন নিয়ে নেন। তার মৃত্যুর পর ছোট ছেলে পূর্ণচন্দ্র রায় এই রাজকীয় জমিদারির হাল ধরেছিলেন। বিগত কয়েকদিন ধরেই আমি দেখছি যে আমাদের এইটা ধ্বংসের মুখে যাচ্ছে। আমাদের রায়বাড়ির আমাদের যারা স্মৃতি রেখে গেছে পূর্বপুরুষ, আমাদের জমিদার বাড়ি ছিল এটা, পূর্বপুরুষরা আমাদের এখানে যা রেখে গেছে তা ধ্বংসের মুখে যাচ্ছে। এই জমিদার বাড়ির নির্মাণ শৈলী দেখলে আজকের দিনের সেরা ইঞ্জিনিয়াররাও রীতিমতো চমকে যাবেন। বিশাল তিনটি অট্টালিকা, নজরকাড়া একটি দুর্গা মন্দির আর বেশ কয়েকটি মঠ নিয়ে তৈরি এই রাজকীয় আয়োজন। মন্দিরের সিঁড়িতে চীনামাটির থালা ভেঙে এমন দারুণ কারুকাজ করা হয়েছে যা আজও পর্যটকদের অবাক করে। সিঁড়ির দুই পাশে হাতির শুঁড়ের মতো ডিজাইন আর পিলারে পিলারে ফুল লতাপাতার নিখুঁত নকশা প্রমাণ করে কতটা শৌখিন ছিলেন এই জমিদাররা। বাড়িটা এখন একটু কিছুটা ভঙ্গুর। আমাদের যে প্রথম যে বড় যে বিল্ডিংটা সেটা হচ্ছে সেটা বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে, বাকি দুটো এখন বসবাসের উপযোগী আছে। একসময় এই বাড়িকে ঘিরে বসত বিশাল মেলা, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত মিলন মেলায় মেতে উঠতে। আজ সেখানে শুধুই হাহাকার। কালের বিবর্তনে আর চরম অবহেলায় ভবনের ইট বালু সুরকি খসে পড়ছে। যে কোনো সময় ধসে পড়তে পারে এই নান্দনিক স্থাপনা। এখনও প্রতি বছর দুর্গাপুজো বা কালীপুজোর আসর বসলেও আগের সেই প্রাণ যেন আর নেই। স্থানীয়দের একটাই দাবি, প্রত্যাশা হচ্ছে যারা এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে তারা, যেহেতু এটা একটা ঐতিহাসিক স্থান বলা যায় এবং এটা হচ্ছে অনেক কালের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমার আবেদন থাকবে যারা এর সাথে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব বিভাগ বা অন্যান্য যে সকল বিভাগ আছে তারা এখানে এসে বিষয়গুলো পর্যালোচনা করে দেন বাড়ির উন্নয়নের জন্য বা এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আশা করি। আমাদের দেশের এমন মহামূল্যবান ইতিহাসগুলো কি এভাবেই চোখের সামনে ধ্বংস হতে দেওয়া উচিত? এই ঐতিহ্য রক্ষায় সরকারের আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আর বাংলার এমন সব হারিয়ে যাওয়া ঐতিহ্যের খবর পেতে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করতে ভুলবেন না। ন্যাশনাল ডেস্ক, ATM নিউজ।